রাজাক বিন সিরাজ জানতে চেয়েছেন, গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে, এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর, নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি। রিজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই, কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয়। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বোন রিজওয়ানা পারভিন, প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এই বিষয়টি ঠিক, কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোন পুরুষ যদি জুলুম করে কোন নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে, এমনটি কিন্তু না। শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে, সেই সাথে আরো বহুবিধ সমস্যা হবে, যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে, যে আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন। স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে, তাহলে সেটিকে খোলা বলা হয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয়। স্বামী সেই আবেদনকে বিবেচনা রাখতে হবে। আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। কোন অবস্থাতেই একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন জুলুম সহ্য করবার জন্য ইসলাম বলে না। যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন, বিচ্ছেদের উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন। আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে, তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচ্য হবে। তৃতীয়ত, তালাকের তফবিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার, এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন। সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এই তফবিজের মাধ্যমে নিজের উপরে নিজে তালাক গ্রহণ করতে পারেন, তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হল। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে, যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না, তালাক গ্রহণ করার অধিকার বলতে হয়। যাই হোক, এটা শাব্দিক পার্থক্য, কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন। আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিননামা আছে, সেখানে 18 নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে, সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন, তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয়। অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের উপর নিজে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে, অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই। বিষয়টা এইভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে, অতএব তাদের আর কিছু করার নাই, আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো, বিষয়টি এরকম। কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পর যা খুশি তা করতে পারেন? সে সুযোগ কি আছে? অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয়। ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি, যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে না, তবে এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। হোসেন জানতে চেয়েছেন, আমার বোনের সংসারে অশান্তি ছিল, তাই ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে, কিন্তু ছেলে মুখে তালাক বলেনি। এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা? ভাই আকবর হোসেন, প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে। যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও। লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া, কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে। কথার কথা, উকিল কি লিখেছে জানেনও না তিনি, বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন, তাকে শুধু বাধ্য করেছেন সিগনেচার করতে, তিনি জানেন না কি লেখা আছে, তাহলে তালাক হবে না। এরকম হলে, আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওটা পড়ে তিনি সিগনেচার করেছেন, তাহলে তাতে তালাক হয়ে যাবে না। আক্তার ইতি আপনি জানতে চান, কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সিজদা কিভাবে দিব? সিজদার আয়াত করলে যেভাবে অন্য আয়াত তেলাওয়াত করেন সেভাবে পড়বেন, আর সিজদা ওইটা পড়ার পর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 3 বার সিজদা তাসবিহ পাঠ করে উঠে যাবেন, শেষ। তাতে আপনার সিজদা দেওয়া হয়ে যাবে, কিছু করতে হবে না। বাসুদ্দিন জানতে চেয়েছেন, আমার পিতামাতা 24 বছর আগে তালাকের মাধ্যমে আলাদা হয়ে গেছেন সামাজিকভাবে, কিন্তু আমার বাবা মুখে 1 তালাক 2 তালাক 3 তালাক এসব বলেননি, এখন কি তারা এক হতে পারবেন কিনা দয়া করে বলবেন? আব্বাসুদ্দিন, দেখতে হবে আপনার বাবা কি বলেছেন, কি না বলেছেন, কি লিখেছেন এবং তাদের বিচ্ছেদটা কিভাবে হয়েছে বিস্তারিত জানতে হবে, তারপরে বিষয়ে কথা বলা যাবে। অতএব কোনো আলেমের সঙ্গে বিস্তারিত তাদেরকে উপস্থিত করে তাদের বক্তব্য এবং বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর আপনি বিষয়ের সমাধান জানবেন। কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে, তাহলে বিয়ে হবে কিনা? না, মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই,
তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না, যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না। কিন্তু যদি পীড়াপিড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন, তাহলে বিয়ে হয়ে যাবে। আপনার অমত থাকলে, আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি, হোক সেটা জোরপূর্বক, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানটা কি আদায় করে দিলে হবে? মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে, হতে পারে। তানজিদা তামান্না জানতে চেয়েছেন, অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা এই বিষয় নিয়ে বিস্তর মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন, অভিভাবক অনুমতি ছাড়া, যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়েজ নাই। এই ক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। পরিবার যদি এতই নাছোড়বান্দা হন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতুক যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তুলে, এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে, চ্যাট করে, এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না, তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা। আপনি পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন, যার কারণে আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না। কেন চরিত্র রক্ষা করা যাবে না? আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, তার সাথে পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না, এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে, আপনার সব মানে কণ্ঠের হেফাজত, আপনার সৌন্দর্যের হেফাজত, তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সেসবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন আসারই কথা নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো অভিভাবকদের সম্মতির বাইরে, তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না, এটা হলো বাস্তবতা, এবং বিয়ে ভেঙে যায় এর হারই বেশি। যার কারণে এই জায়গা থেকে আমরা সরার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে, তারপর দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করে না, তাহলে সেক্ষেত্রে তার ইসলামী শরীয়ত দিচ্ছেন, তার অভিভাবকতার অধিকারী নেই, তখন আপনার পক্ষ থেকে এলাকার ইমাম অভিভাবক আপনার গণ্যতা বিয়ে দিতে পারে। কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, শুরুর ধাপে আপনি এটি অবলম্বন করতে পারবেন না। আপনি একটা জানাচ্ছেন, মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদে সমান সওয়াব পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন। মহিলা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সওয়াব পাবেন এবং তার চাইতে বেশি সওয়াব পাবেন। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন, তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাত আদায় চেয়ে উত্তম হয়। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে সালাত আদায় চেয়ে উত্তম হয় বলেছেন। তার মানে বাসায় সালাত আদায় করলে, মসজিদে সালাত আদায় করলে জামাতের সাথে সালাত আদায় পুরুষরা 27 গুণ সওয়াব পেতেন, মহিলারা তার চাইতে বেশি পাবেন। যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং পুরুষ না হওয়ার কারণে পারছি না, অতএব তিনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। দ্বিতীয়ত হলো, যাতে পুরুষের সমান সওয়াব তিনি পান, তার জন্য তার এক্সট্রা একটা কাজ করা যেতে পারে, তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, যাতে করে তারা এই শক্ত সালাতে শামিল হয়ে, জামাতের সাথে শামিল হয়ে তারা 27 গুণ সওয়াব পান। কোনো ভালো কাজের পথ কেউ দেখায় আল্লাহ তাআলা তাকেও তার সওয়াব দান করে। অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এই সওয়াবের ভাগীদার হতে পারেন।